আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার মহিষাদলে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। রাজ্য জুড়ে বিধানসভার দামামা বেজে গিয়েছে। শাসক ও বিরোধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। কোন রাজনৈতিক দলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়েছে, তা কোন রাজনৈতিক দলের এখনো সম্পূর্ণ তালিকা প্রকাশিত হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভায় বিজেপি এখনো পর্যন্ত 14টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 20 মার্চ শুভেন্দু অধিকারী মহিষাদলে দলীয় প্রার্থী সুভাষ পাজার সঙ্গে দেখা করতে আসেন, আর সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন। এনার বাড়ির সমস্ত সামাজিক, পারিবারিক, ধর্মীয় অনুষ্ঠানে সবাই আসেন যান, তো যে কেউ ফোন করলে করবেন। আর মহিষাদলের কালচারটা এই ছোট লোক তৃণমূল নষ্ট করে দিয়েছে। মহিষাদলের কালচারে কোনোদিন এই ধরনের ছিল না। নিশিদা বেঁচে ছিলেন, তিনি আমাকে ফোন করতেন। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনে মহিষাদলে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন বিশ্বনাথ ব্যানার্জি, কিন্তু 2026 সালের বিজেপির প্রার্থী তালিকায় বিশ্বনাথ ব্যানার্জির স্থান হয়নি, আর এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়। এমনকি অভিযোগ ওঠে তৃণমূলের সহযোগী সংস্থা আইপ্যাক বিশ্বনাথ ব্যানার্জিকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। তারপরই শুক্রবার মহিষাদলে আসেন শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থীর সঙ্গে দেখা করার পর শুভেন্দু অধিকারী মহিষাদল থানায় যান। মহিষাদল থানার ভারপ্রাপ্ত আধিকারিক থানায় না থাকায় থানা ডিউটি অফিসারের সঙ্গে কথা বলেন তিনি। শুভেন্দু অধিকারী মহিষাদলের দলীয় প্রার্থীর জয় নিশ্চিত বলে জানান। তিনি বলেন, মহিষাদলের সাংস্কৃতিক কালচার নষ্ট হয়েছে তৃণমূলের কারণে। বিজেপি ক্ষমতায় এলে মহিষাদলের সাংস্কৃতিক কালচার ফিরে আসবে। দলীয় প্রার্থী সুভাষ পাজার সঙ্গে রয়েছে এখানকার নেতা কর্মীরা, এমনকি বিশ্বনাথ ব্যানার্জিও। মহিষাদলের এই আসনটি এবার বিজেপি জিতবে। যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন, এবং উনি তো কথা বলেছেন, আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। মহিষাদলের এই আসনটি এবার বিজেপিই জিতবে। পুলিশকে বলবো নির্বাচন বিধি ও ভারতীয় ন্যায়সংহিতা মেনে চলতে। দলীয় প্রার্থী পাশাপাশি এদিন বিশ্বনাথ ব্যানার্জির বাড়িও যান তিনি। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে বেরিয়ে সোজা মহিষাদল থানায় হাজির হন শুভেন্দু অধিকারী। থানায় ঢুকে বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশের দিন রাতে মহিষাদল থানার অফিসার ইনচার্জ পীযূষ কান্তি মণ্ডল বিশ্বনাথ ব্যানার্জিকে ফোন করে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তবে ওসি এদিন থানায় ছিলেন না। ডিউটি অফিসারকে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। তবে এ বিষয়ে মহিষাদল থানার অফিসার ইনচার্জ পীযূষ কান্তি মণ্ডল ফোনে জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। থানায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী শুধুমাত্র মহিষাদল থানার ওসি নয়, এর পাশাপাশি নন্দীগ্রাম থানার আইসি এবং তমলুকের এসডিপিওর বিরুদ্ধে অভিযোগ তোলেন। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থেকে সৈকতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।